নাচে নাচে মারাত্মক দৃশ্যকে লেঙ্গা পত্র ওই যে পঞ্চসখীদের কাছে গেলে গেছিলাম কি পঞ্চসখীদের মধ্যে সতী নারী পেয়েছো? আমি একটা অবাক দৃশ্য দেখে আসলাম। কি অবাক দৃশ্য? কি অবাক দৃশ্য? একটি 80 বছরের বুড়ি আর একটি 16 বছরের কুমারী মেয়ে এমন কাণ্ড করে চলে গেল। কি কাণ্ড করেছে? আমি দূর থেকে দেখলাম ওই বুড়িটা আর মেয়েটা কিভাবে দ্বন্দ্ব বেঁধে গেল, মারামারি করতে। তারপর আমি কাছে গিয়ে দেখলাম ওই বুড়িটা আর মেয়েটা একসাথে ওই সাগরে জলে ঝাঁপ দিল। লক্ষ্য করে দেখলাম বুড়ির আবার মাথা না উঠে বুড়ির আবার পাছা উঠেছে। এইবার জল থেকে উঠার পরে এইবার বুড়িটা মেয়েটাকে বলছে, ও মা তুমি তো সাগরে জলে ডুব দিয়েছিলে, তুমি সাগরে জলে ডুব দিয়ে কি তুলেছো মা গো? মেয়েটা বলছে আমি তুলেছি শাখা আর সিঁদুর। লেঙ্গা পত্র ওই মাইকে না পাইছে, মাইকে না মাইকে অবাক ঘটনা। মারাত্মক। যেই কন্যা জলে দিয়ে ডুব তুলেছে শঙ্কর সিঁদুর, তার স্বামীর হইবে সর্বদাই এসো। আর বুড়ি না কছে এই পৃথিবীর মোর মতো সতী নারী নাই, মুই তুলেছি এক কথা শামুক গুঞ্জরি ছিলাই। শুনো লেঙ্গা, তোমার আরেকটি কাজ বেড়ে গেল। ফের কাজ বাড়ি গেল। ওই যে পঞ্চসখীরা যেদিক দিয়ে স্নানের ঘাটে এসেছিল, তুমি এই আমার হ্যামতালটা কি করবে? কি করব? রাস্তার মধ্যে ফেলে দেবে? না না, ওদেরকে মারা যায় নাকি? আমি বলছি পাছার মধ্যে বাড়ি দেব। শোনো, এই রাস্তার মধ্যে ফেলে দেবে। আচ্ছা দাঁড়ান, আচ্ছা ফেলে দিলাম। যে জনা অসতী হবে, যে জনা অসতী হবে লঙ্ঘন করিয়া চলিয়া যাবে। তারপর আর যে জনা সতী নারী হবে প্রণাম দিয়ে এক জায়গায় রেখে দেবে। আচ্ছা ঠিক আছে সদাগর মশাই, আপনি যান, আমি ছুটে যাব এই পঞ্চসখীদের কাছে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব। ভাই রে কি হবে ভাবিয়া, ভাই রে কি হবে কাদিয়া, ইসকা বালার কামাই খাইছে টোটো আসিয়া। ভাই রে কি হবে ভাবিয়া, ভাই রে কি হবে কাদিয়া, ইসকা বালার কামাই খাইছে টোটো আসিয়া। আই কয়েঙ্গা বলে মাই সিংবাই দিল না বকরা দা, ও মোর মুততে নি বাইরে হইলে ওই হে মুকন মুকন আই কয়েঙ্গা মাই সিংবাই দিল দা তিন কেনা ভালো ছিল ফির মুখ সদাগরটা কি করি করি জিডো প্রত্যেকদিন ছন্ডা ফোন করবে, জিডো ছুটি লিঙ্গে বলে চলে যাবে। আর জিডো ছন্ডি কোনোদিন ছন্ডা ফোন করবে না, ঠিক আছে লিঙ্গে বিনি। তার মানে যাই অসতী ওই লিঙ্গে বিনি, যাই সতী ওই লিঙ্গে বিনাই, যাই অসতী ওই লিঙ্গে চলে যাবে। হাদাঙ্কালি দাও এই জায়গার যতলা মোর মা বইনি লাগছেন বাইওগে, তোমার পাও হাত ধরে কহচু, তোমার অনুরোধ তোমায় কান্নাটি লেঙ্গে না, তোমরা সবাই সতী নারী হয়ে যাও। এটা ফেলাই দি দেখো যে কয়টা সতী নারী আর কয়টা অসতী নারী। আরে টুমা টুমা গাল্লা টুমা খামগে তোর সাথে বরকত করব না হামগে। টুমা টুমা গাল্লা টুমা খামগে তোর সাথে বরকত করব না হামগে। তুই আমার মনে রাজা, তুই আমার মনে
একবার ঘাবড়ায় ধরে উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে দেখতে তোমায় মন চাইছে উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা ওই মা পুরুলা যদি আসা সখী বল ভরি বাড়ি চলে মনের কথা বলবো তোমায় বসে কদম তলে মনের কথা বলবো তোমায় বসে কদম তলে একবার যদি আসা সখী বল ভরি বাড়ি চলে মনের কথা বলবো তোমায় বসে কদম তলে মনের কথা বলবো তোমায় বসে কদম তলে সকল দুঃখ ভুলে যায় চোখের পানি ছেয়ে সকল দুঃখ ভুলে যায় চোখের পানি ছেয়ে শক্ত কইরা ধরি ছাইরা যাবার ভয় দেখতে তোমায় মন চাইছে জানো কইলে না জানো কই পড়তে বাঁশির সুরে ডাকি তোমায় এসো আগো ছুটে বাঁশির সুরে ডাকি তোমায় এসো আগো ছুটে জানো মুই লিখতে চিঠি না জানো মুই পড়তে বাঁশির সুরে ডাকি তোমায় এসো আগো ছুটে বাঁশির সুরে ডাকি তোমায় এসো আগো ছুটে এই উথাল পাথাল ভরে যাবে বুকে জোয়ার উথাল পাথাল নদী জোরে বুকে জোয়ার ভাটা চলছে তোমায় চাই আগে মাইর কোনা ছুটি ভালো লাগছে গে বলে সখী চলো সখী ঘরে ফিরে যাই চলো লাগিস লাগিস সখী মাগে দেখো না সখী কত সুন্দর লাঠি পড়ে আছে আগে মা সত্যি বলছি সখী তবে সখী এই লাঠি নিয়ে আমরা এখন কি করব চলো খেলবো আগে মাগে গাড়ি গাড়ি খেলবে গে পায়ো সখী ও খেলা আমরা এখন কি খেলবো ইচিং বিচিং ঠিক আছে বিচিং বিচিং তুমি এদিকটা আমি ওদিকটা ঠিক আছে বিচিং 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 টানা আনতে দেয় বলে মুচের সামা চলো সখী এটাকে ফেলে দিয়ে আমরা বাড়ি চলে যাব এ কি বলছিস সখী কেন সেটা সাথে যদি ভূত যায় আগে ঠিক বলেছো সখী কোনো লাঠি নাকি পড়ে থাকলে সেটা ছুঁয়ে নিলে নাকি সঙ্গে ভূত যায় তবে এই লাঠিটা শুনে আমরা কি করব চলো এটার উপর বেশ চাপ করে দিই আগে মা মুতিয়া দিবে গে এসো আগে মা কেন মুতবে গে কোন দাদি কা দেখলাম মুতিয়া মুতিয়া শেষ করে দিলে গে
এখান নাটি আমার সকাল বিকাল পূজা করছি বায়ু ইলা কোন হাতাং কালিগে মুতিয়া তুতিয়া শেষ করে দিলে বায়ু কেন মুতি সে দেখু যে না ছাটিয়া না ইডো ছোট মাগির মুত না ইডো বড় মাগির মুত তোর কি চোখ নাই গে তোর বাপ ভাঙ দেনি আজকে দিনে জ্ঞান দেনি আমার সব কিছু দিছে তোমাক দেয়নি দেখা বাইছি নাটি গান খেলা দিছি একলা নিঙ্গা তো আমরা কি জানি তুমি লাঠি ফেলে রাখছো জানিস সেখান কান নাঠি কান লাঠি একটা করে যদি মার দু তিন হান্ডি করে মুতাই দিনগে আমরা দুইজন আছি আমরা দুইজন মানে তুই কত হাড়ি মুটবি মনে কর এখান নাটি হচ্ছে আপনার আমিও বলছি আমার আপনার আমার ওই আপনার কে কেন রে দা ও মোর 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 কেন করছিস ছুরি কি ওই শুন কি বলো নাকে যেন ছুরিটা করছে ওই মাই কি বাকি তোর নামটা আবার নাম শুনবে কোন আগে তোর সঙ্গে যদি রায়গঞ্জ পার্ক দেখা হয় কোন আগে পার্ক কোন পার্কে যাবা আজ রায়গঞ্জ গোলপাড়া পার্ক গোয়ালপাড়া পার্ক আছে দেবিলাল পার্কে যাবা এ কিরকম বিন্দাস না প্রেম চলছে খালি কোন আগে আমার নাম শুনবে কোন আগে আমার নাম হচ্ছে তোর নাম হচ্ছে পিহু পিউ আর এইটা গ্রামের যতগুলা ছেলে আছে না হ্যাঁ। আমাকে বলে আই লাভ ইউ ওরে বাপ এর নাম পিউ এখানকার আমি চ্যাংরালা দেখা পাচ্ছে কত আই লাভ ইউ খুবই নাম মাই তোর ভালো মাই তোর বের হইছে কি হবে তোর বেহা বেহা মানে ভাতার ভাতার মানে আরো কিছু বেহা হইছে শুনবে আমার বিয়ে হয়েছে কি কোন আগে তাহলে কানটা মেল আমার উপরে হয়েছে উপরত হই গিছে নিচে হয়েছে নিচে তো হইছে মধ্যে খালি ফাঁকা রয়েছে কেন করছে গেদা ওই কাকা এর বলে উপরত হই গিছে নিচে তো হই গিছে উটো কিরকম পেরগে উপরত হই গিছে নিচে তো হইছে মাঝখানে ডং ডং মুই বুঝানি পাও ভালো করে গো গাধার বাচ্চা গাধা তোর বাপ গাধা তো 14 গোষ্ঠী গাধা তোর 14 গোষ্ঠী গাধা ভালো করে বলবো দেখো দিমাগ থাকলে ভালো করে বলতে হতো না আমি খাইছি তো ডিমা খাইছি আচ্ছা দিমাগ খায় আসছিস না চুল্লু খায় আসছিস সেটা তো বুঝাই যাচ্ছে এ মুই খাইছি লাক্সারি নাম্বার 1 আচ্ছা তুই কানটা মেলে শোন কো আমরা তিন বোন ও তিন বইনি হ্যাঁ তারপর আমার বড়টার হয়ে গেছে হই গিছে ছোটটারও হয়ে গেছে হই গিছে আমার বাকি রয়েছে মুই বুঝাই দি বাবা মুকো যে উপরাত হইছে নিচে তো হই গিছে বলে মাথানা ডং ডং তো তালে বিয়া হয়নি হয়নি বিয়া করব কাকে আমাকে তোকে বিয়ে করব মুখটা তো পুরো বাদরটার মতন খালি লেজটাই নাই ওই আজ এই নাকার জটলা ঠুন্ডি ছেনা করলা মোর নাম্বার নিবার না উলুক 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 করতে খালি আচ্ছা দেখি কোনটা চেহারিটা দেখাই দাও ওই চলে গিয়েছে তাই মোবাইলটা অন বাকিছে ও মাই আর তোর নামটা কি আমার নাম শুনবে কোন আগে আমার নাম গোদো ওই কাকি এর নাম বলে গোদো এটার নাম কি রাখিস মাই এটা নাম হ্যাঁ? আমার দিদা রাখছিল তোর দিদার নাম আমার দিদার নাম শুনবে কোন আগে আমার দিদার নাম ফেদো এর নাম গোদো এর মায়ের পায়ের নাম বলে ফেদো ও মাই তোর বের হইছে কি হবে বিয়ে মানে বিয়ে বিয়ে মানে ভাতার না হয়নি ওই দাম মরত বিয়ে হয় না কয়টি ওই তুই আমাকে বিয়ে করবি রে তোকে বিয়ে করব তোর তো পিছনে লেজটা নেই পুরো শরীরটা তো বাদরের ও
ওই তুই যদি আমাকে বিয়ে করিস না তোকে আন্ডারস খাওয়াবো, আমি খাবোই না। ফুচকা খাওয়াবো, খাবো না। এগ রোল খাওয়াবো, আমি খাবো না বললাম তো। মোগলাই খাওয়াবো। খাবো না। ভাই আর ঠুন্ডি তোর মাইল না টেস্ট করছে কি? টেস্ট করতেছে? আরে বাবা। ওই আর তোমার বাড়ি লা? আমাদের বাড়ি শুনবে? তার আগে তোমার নামটা বলো। ভাই মোর নামটা শুনবে কি? এত এর ক্ষমতা মোর নামটা শুনবে? মোর নাম দুইটা নাম শুনবো। দুইটা নাম? আধার কার্ডের নাম শুনবেন না ভোটার কার্ডে শুনবেন? কেন? যেটা চলে সেটা বলো। এখন আধার কার্ডটা বেশি চলছে। সেটাই বলো। মোর নাম হচ্ছে তোমার নাম হচ্ছে? পুর করা কইবা হবে তাহলে কই নাল পালাম। আচ্ছা বলো, বলছি তো। মোর নাম হচ্ছে, তোমার নাম হচ্ছে? মোর নাম কহছো, তোমার নাম বলছো? আমার নাম বলছি। তোমার নাম বলো। ও গো স্বামী, স্বামী ও গো স্বামী। এটা তোর ভাতা, তোর ভাতা। এখান পিচ বোটের কিবা বিয়া করবেন নি তাহলে? না। আর তোমার বাড়ি লাও? ওই যে দেখা যাচ্ছে উজানি। উজানি ওই হাতাং কালিলা তোমার আর দরকার নেই, চলে যাও নিজের বাড়ি। ইঙ্গা ইঙ্গা টিটি লাগিছে, ইঙ্গা টিটি লাগিছে ইঙ্গা। ওই তার পছন্দ ছেলে একজন। এইটা যদি সতী নারী হয় কাকা তাহলে সদাগরের বেটার বিয়া হবে। তোমরা দই চূড়া খাবেন, না হলে ফতক্ত ঘরে আদি না আসব্দি। ওগো সখী, আমায় ছেড়ে যেও না। দাঁড়া না সখী। হাই ইনিয়া ফের বেশি টুটু লাগে হে বাহ, হে লাঠি কত সুন্দর। আগে মা বাড়িতে দিদা আছে, নিয়ে যাব না রেখে যাব? ভূত যাবে, ভূত ভূত না নিয়ে যাব না, প্রণাম করে রেখে যাব। ভূত যাবে, ভূত 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 যাবে, পান্ড যাবে। কত কত সুন্দর লাঠি রাস্তার মধ্যে পড়ে আছে, আমার দিদার জন্য নিয়ে যাবো। চুপ চুপ কেন করছে কি? নিয়ে যাবা চাইছিল কে? ওই মাই তোর নামটা কে? আপনি নাম শুনবেন? কোন আগে? ঠিক আছে, আমার নাম বিপুলা। ও তোর নাম বরফ বেচা? আইসক্রিম আইসক্রিম বরফ বেচা বেড়াচ্ছে রাইগান তো। আমি বলেছি আমার নাম হ্যাঁ বিপুলা। বিপুলা মুখ যে বরফ বেচা। আর তোর মায়ের নাম? আমার মায়ের নাম হ্যাঁ মেনকা সুন্দরী। ও মেনকাটা মুনকুটি, এর মা পচকুটি আগিছে কি? আমি বলেছি আমার মায়ের নাম একটা একটা করে কো খাতা লোড করবা হবে। মেনকা মে ছাগলের বাচ্চা কে? মেনকা সুন্দরী, বিশাল নাম। আর তোর বাবার নাম? আমার বাবার নাম বাচ্চু বণিক সদাগর। ওই কাকা তোমাক যদি বাছুর বাচ্চা লাগে কমলাবাড়ি হাট যাবেন, এর বাপ কইবেন। এর বাপ বলে বছরের কালীগর বাছুর বানা। আপনি সত্যি কানে কম শুনেন। কালকে আমি কান্না ঠিক করে আনো। আমি বলেছি কি কইলো? আমার বাবার নাম বাচ্চু বণিক সদাগর। ও তুই সদাগরের বেটি। আর তোর বাড়ি কে দুর্গে? আমার বাড়ি ওই যে উজানি। জানি ওই মাই তোর আর দরকারে নি, তুই চলে যা নিজের বাড়ি। যাক সদাগরটা ডাক্তার আমি। ও সদাগর মশাই আছে। লেগা কি হয়েছে? ভালো খবর। ভালো সুখবর। হ্যাঁ এইভাবে বলছিলেন। আমি হেমস্থলের লাঠিটাকে রাস্তার মধ্যে ফেলে দিয়েছিলাম। ফেলে দেওয়ার পরে যতগুলো সামনে সখী ছিল সবাই লঙ্ঘন করে চলেই গেল। চলে গেছে। শুধু একটি পিছনে নিয়েছিল, লাঠিটাকে লঙ্ঘন করলো না, প্রণাম করে এক জায়গায় রেখেই দিল সদাগর মশাই। তারপর ওর নাম পিপি পরিচয় জেনে চলে আসছি আপনার কাছে। বাহ, বাড়ি কোথায়? তার নাম কি? মায়ের নাম কি? পিতার নাম কি? তাহলে শুনেন বলছি। যে মেয়েটির নাম হচ্ছে বিপুলা সুন্দরী, আর মায়ের নাম হচ্ছে মেনকা সুন্দরী, বাবার নাম হচ্ছে বাচ্চু বণিক সদাগর। সেই মেয়ে
মেয়েটির বাড়ি হচ্ছে উজানি। লেঙ্গা মাত্র শুভ সংবাদ। হ্যাঁ ওই যে উজানি যে বাচ্চু বণিক রয়েছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা তোমার কি মনে নেই দক্ষিণ পাটনে যখন আমরা ব্যবসা বাণিজ্য করেছিলাম সিঙ্গল দেবতে, একসাথে আমার বন্ধুত্ব হয়েছিল। ঠিক বলেছি। ওনার বাড়িতে গেলে আমরা সম্বন্ধ করে স্বদেশে ফিরে যাব। হ্যাঁ ঠিক বলেছি। যাবো না দেশে, যাবো আমরা ওই উজান পথে। তাহলে দেরি করবেন না, চলে। জয় শিব। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। নমস্কার। এক কাকা আমাকে আমার অভিনয় দেখে 20 টাকা দান করেছেন, সেই কাকাকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ। पिता स्वर्ग पिता धर्म पिता हि परमं तपो पितरि प्रतिमा पन्ने प्रियन्ते सर्वदेवता हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीशा गोपिका कांत राधा कांत नमस्तुते। उजानी এই উজানির প্রাসাদে বসে আমি কত সুখে আছি, কিন্তু আমার মনের মধ্যে শুধু একটাই দুশ্চিন্তা, কারণ আমার ছয়টি পুত্র, ওরা এক এক করে সবাই বাণিজ্যে চলে গেছে। দীর্ঘদিন গত হলো, আজ পর্যন্ত আমার এই উজানির প্রাসাদে কেউ ফিরে এলো না। ওদের কথা না হয় ছেড়ে দিলাম, কিন্তু আমার একমাত্র কন্যা বিপুলা দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে, বর্তমানে বিবাহের উপযুক্তা। তাই পিতা হয়ে কন্যাকে যদি বিবাহ দিতে না পারি তাহলে বড় ব্যথা পাবো আমি। তাই তো ভাবছি কি করে কি করা যায়। কিন্তু হঠাৎ এই কথা ভাবতে ভাবতে যখন গত নিশীতে আমি ঘুমিয়ে পড়লাম, ভোরের বেলায় ঠিক আমি একটা স্বপ্ন দেখলাম। সেই স্বপ্নে দেখলাম ওই চম্পকনগর থেকে আমারই দাদা ভাই পাটনে গিয়ে যার সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছিল, সেই দাদা ভাই আজ আমার এই উজানিতে আসছে আমার বিপুলে আর বিবাহের কথা নিয়ে। না 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 না, এ কথা বিশ্বাস করা যায় না। হ্যাঁ চলে। স্বপ্নের কথা কখনো সত্যি হয় না। আবার কেউ বলে ভোরবেলার স্বপ্ন সত্যি হয়। তাই যদি হয়, কিছুক্ষণ বসে আরো আমি উজানির প্রাসাদে অপেক্ষা করি, দেখি স্বপ্নের কথা সত্য কি মিথ্যা। আসো এই যে রেগা এসেই পড়েছি। এই দাঁড়াও, সাইন বোর্ডে কি লিখেছে? বাচ্চু বণিকের বাড়িতে বিনা আদেশে প্রবেশ করা নিষেধ, ঢুকার কোনো নিষেধ নাই, ঢুকা যাবে নো প্রবলেম। ঢুকার নিষেধ নাই? হ্যাঁ, ডেকে দাও ডেকে দাও। ও ডাকতে হবে, ওরকম করবেন না। ও সদাগর মশাই বাড়িতে আছেন? চাই চাই হাকামাকা মুখে চাই 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 চাই। এই ভাই, হাকামাকা বাইরে চিৎকার করছো কেন? এখানে আবার কুকুর কোথায় পাবে যে তুমি সেই সেই করছো? ওই সদাগরটা পাচ্ছে না নাকি? ডেকে দাও। ও সদাগর মশাই বাড়িতে আছেন? আরে বাড়িতে আমি আছি। নমস্কার চন্দ্রবিন্দু। নমস্কার চন্দ্রবিন্দু নয়, বলতে নমস্কার চন্দ্রবিন্দু। নমস্কার। আচ্ছা কি ব্যাপার, হঠাৎ তুমি আমার প্রাসাদের মধ্যে প্রবেশ করলে? বাইরের গেটে আমার কি লেখা আছে সেটা তুমি লক্ষ্য করনি? প্রবেশ করা নিষেধ, ঢোকার কোনো নিষেধ নাই। প্রবেশ করা নিষেধ, ঢোকার নিষেধ নেই? আরে কি ব্যাপার রে ভাই? ভাই চিনা পাইছে নাকি? তোমাকে দেখে দেখে তো আমার কিছুটা চেনা চেনা মনে হচ্ছে। ও সদাগর মশাই, আচ্ছা মনে করেন তো ওই যে দক্ষিণ পাটনে বাণিজ্য করতে গিয়েছিলেন, দক্ষিণ পাটনে কার সাথে দেখা হয়েছিল? দেখা হয়েছিল ওই চম্পকনগরের চাঁদ সদাগরের সঙ্গে, আর তার সঙ্গে ছিল তার মহামন্ত্রী লেঙ্গা পাত্র। হ্যাঁ, তোমরা আমরা যে দীর্ঘদিন প্যাকেটলা পয়সা খাইছ না 4 ঘন্টা। আচিরা পাই নিছে গে। আচ্ছা লেঙ্গা ভাই, বলে চম্পকনগর আমার এই উজানি থেকে অনেক দূর। তুমি কি তাহলে সেই চম্পক থেকে একাই এসেছো এখানে? আপনার মাথাটা খারাপ হয়ে গেছে। কেন? আমি কোন জায়গায় একাই আসিনি। একাই তুমি আসো না? না, আমার কুকুরের সঙ্গে কে এসেছে? আমার সঙ্গে দাদা মশাই এসেছে, সদাগর মশাই। বললে তোমার সঙ্গে আমার দাদা ভাই এসেছে? দাদা ভাইকে তো আমি দেখতে পাচ্ছি না। আপনি তো সাইনবোর্ডে লিখে রাখছেন দরজার মধ্যে দাঁড়িয়ে আছে। ও দরজার বাইরে দাঁড়িয়ে আছে? হ্যাঁ,
তুমি ভুল করেছো ভাই। কেন? দাদা ভাই যখন এসেছে যাও দেরি না করে হ্যাঁ। দাদা ভাইকে সুসম্মানে তুমি আমার প্রাসাদের ভেতরে নিয়ে এসো। কিভাবে নিয়ে আসবো? সুসম্মানে। এ আবার কি হলো? এই লেঙ্গা কি হয়েছে? তোমাক না শ্মশানত নিকবা কইল। এই দেবকা এই ভাই লেঙ্গা তুমি কাঁদছো কেন? কি হলো? আমার সদাগর মশাই কি শ্মশানত নিকবা কইলেন? ছি, 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 ছি। আমি দাদা ভাইকে শ্মশানে নিয়ে যেতে বলেছি। কি কইলেন? আমি বলেছি সুসম্মানে অর্থাৎ ভদ্রভাবে আদর করে আমার প্রাসাদে নিয়ে এসো। সদাগর মশাই আমার ভুল হয়ে গেছে। যাও 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 দাদা ভাইকে নিয়ে এসো। সদাগর মশাই আসেন, আপনাকে সুসম্মানে নিয়ে যেতে বললো। নমস্কার নমস্কার। এবার তো পড়ায় ফেলা নিজের লোককে। আসুন আসন গ্রহণ করুন। ঠিক আছে তুমিও বসো ভাই। দেখলেন গে কাকা দিদিলা, এ আমার বড় বড় বাবিকার বড় বড় ব্যাপার। মুনা গরিবকে মুখ বস পারো নাই, চাও নাই, বিস্কুটও নাই, পন্তা নাই, খোকরা নাই, মুড়িও নাই, চূড়াও নাই, ভাতও নাই, দহিও নাই, থাকিম চলে যাও। এই লেঙ্গা কোথায় যাচ্ছ? তোমায় একলা গল্প করে যাচ্ছেন, মুখ চাও নাই, বিস্কুটও নাই, সিগারেট নাই, পন্তা নাই, ভাতও নাই, খোকরা নাই, মুড়িও নাই। সবে মাত্র কেবল পদার্পণ করলে আমার প্রাসাদে। ভোগ লাগিছে আমার। রবীন জায়গা আছে তুমি বসো, সবকিছুই ব্যবস্থা। রবীন তুমি যে কোনো জায়গায় থাকো না করো গিরিবিবে দাও। গিরিবিবে তোমাকে ডাকছে রবীন। ঠিক ওই যে আছে, বসার জায়গা আছে সেখানে বসো। এলা করো, গল্প করো, আমার জন্য সিগারেট আর দুধ চা পাঠিয়ে দাও। দাদা ভাই হ্যাঁ বলুন ভাই। দীর্ঘদিন পর যখন আমার এই উজানির প্রাসাদে এসেছেন হ্যাঁ। তাহলে বলুন আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলছে? ব্যবসা বাণিজ্য আমার কৌশলে ভালোই চলছে, খারাপ না। ব্যবসা বাণিজ্য করেছিলাম, ছেড়ে দিয়ে এখন প্রাসাদেই বসে আছে। বলো তোমার ব্যবসা বাণিজ্যের খবর বলো। দাদা ভাই আমিও আপনার মতো ব্যবসা বাণিজ্য ছেড়ে এই প্রাসাদেই আছি, কারণ আমার 6 পুত্র এক এক করে সবাই গেছে বাণিজ্যে। দীর্ঘদিন হলো আজও পর্যন্ত তারা কেউ ফিরে আসেনি। কেউ ফিরে আসেনি? না। বাহ। তবে একটা কথা কি দাদা ভাই, আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই। বলো ভাই। কথা অন্য কিছু নয়, কথা এই যে বাণিজ্য থেকে এসে প্রতিদিন দাদা ভাই যান আমার উজানির প্রাসাদে দিয়ে, কোনদিন তো প্রবেশ করেননি আমার এই উজানির প্রাসাদে, আজ কেন আসিয়াছেন কহনা প্রকাশ করে? উফ, কেন এসেছে ভাই জানো ভাই, দেশ বিদেশে ঘুরি আমি কন্যারি তাও আসে। লোকমুখে শুনলাম তোমার ঘরে নাকি এক কন্যা রয়েছে। অনুমান আপনার সত্যি দাদা ভাই, আমার ঘরে এক কন্যা আছে, বর্তমানে বিবাহের উপযুক্ত। নাম তার হচ্ছে বিপুলা। সুন্দর না? তাহলে আমি সম্বন্ধের জন্য এসেছি ভাই। দাদা ভাই আপনি আমার মেয়ে বিপুলার সম্বন্ধের কথা নিয়ে এসেছেন? হ্যাঁ। এ তো আমার বড় সৌভাগ্য দাদা ভাই। তবে একটা কথা কি জানেন, কন্যাকে বিবাহ দেওয়ার আগে আমি একটা প্রতিজ্ঞা করেছি। এমন কি প্রতিজ্ঞা? প্রতিজ্ঞা অন্য কিছু নয়, প্রতিজ্ঞা হচ্ছে কন্যাকে বিবাহ দিতে গেলে ডালা ভরা টাকা নেব, কুইন্টাল ভরা সোনা, আর সোনার মধ্যে এক রতি কম হলে আমি সম্বন্ধ দেব না। বাহ বাহ বাহ। লঙ্কা পাত্র ভাই আমার কি বলেছে? কি কইছে? তোলা ভরে টাকা নেবে, কন্টাল মোনা সোনা, সোনার মধ্যে যদি এক রতি কম হয়ে থাকে সম্বন্ধ দেবে না। যাও কত টাকার ভরে নেবে, কত টাকার সোনা, দরজায় আনিয়া দাও গাড়ি গাড়ি যাও। আমার আদেশ করে এলা ঘরের গাড়ি খানি স্টার্ট করছি। কোথায় যাচ্ছ? আপনি তো বলে সোনা দ্বারা হীরা মানিক রতন যতন ধন দৌলত লাগবে। ও দাদা ভাইকে এই কথা বলেছে? তুমি বুঝবে না লেঙ্গা, এ কথা আমি কেন বলেছি জানো? কেন বলেছেন? আমি শুধু দাদা ভাইয়ের মনটাকে পরীক্ষা করে। শুনলেন সদাগর মশাই কি বললো? মনটাকে পরীক্ষা করে। আমার মনটাকে পরীক্ষা করেছে। হ্যাঁ দাদা ভাই শোনো ভাই, শোনো, কন্যাকে বিবাহ দিতে গেলে নাহি নেব দান, দানের পরিবর্তে আমি শুধু নেব গোয়া আর পান। বাহ বাহ বাহ, সুন্দর। হাসালে ভাই হাসালে হাসালে। কিন্তু আমারও একটা ছোট্ট পরীক্ষা রয়েছে। পরীক্ষা? হ্যাঁ। বলো দাদা ভাই কি পরীক্ষা আছে? কি পরীক্ষা? কয়ে দাও, কয়ে দাও। তিন মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে যেই কন্যা সিদ্ধ করিতে পারে নহর গোলায়, দাদা ভাই ওই কন্যাকে দিয়ে বিয়ে দেব এই পুত্র দুর্লভন লোকায়। অসম্ভব, অসম্ভব দাদা ভাই, এ কখনো হয়নি আর হতে পারে না। কারণ 3 মুষ্টি চন্দনে কাষ্ঠ দিয়ে যে মেয়ে করিতে পারিবে সিদ্ধ লোহার তোমায়, সেই মেয়ের সঙ্গে বিবাহ দেবেন আপনার ওই ছেলে দুর্লভ লোকায়? হ্যাঁ। না
দাদা ভাই এ কাজ সম্ভব নয়, আমি বুঝতে পারছি। ওই চম্পক থেকে আমার উজানিতে এসেছেন শুধু আপনি আমাকে অপমান করবার জন্য, আমাকে ছোট করার জন্য। যান, আপনি আমার এই উজানি ত্যাগ করে চলে যান আপনার ওই চম্পকে। চলো ভবিনী বেহানা টেহা বাবা, হোগো বাবা, তুমি কার সঙ্গে কথা বলছো বাবা? তোমাকে দাদারা ফিরে এসেছে। না রে মা, না, তোর 6টি দাদা একটিও এখনো কেউ ফিরেনি। তবে আমি কার সঙ্গে কথা বলছিলাম জানিস? কার সঙ্গে ওই বাবা? দেখ মা, দেখ, চম্পক থেকে এসেছে আমার এই উজানিতে আমার দাদা ভাই। আর কেন এসেছে জানিস? তোর বিবাহের সম্বন্ধের কথা নিয়ে। এ কি বলছো বাবা? হ্যাঁ মা, আর কি বলেছে জানিস? কি বলেছে বাবা? দাদা ভাই বলেছে 3 মুষ্ট চন্দন কাষ্ঠ দিয়ে যে মেয়ে করিতে পারিবে সিদ্ধ 3 মুষ্ট লোহার কলাই, সেই মেয়ের সঙ্গে বিবাহ দেবে উনার পুত্র দুলভ লখাই। হে বাবা, তুমি সে নিয়ে কেন চিন্তা করছো বাবা? কি বলছিস মা? না বাবা, না, তুমি কোনো চিন্তা করো না। চিন্তা করব না? আমি সেই কাজ করতে পারবো বাবা। কি বলছিস মা? আমি সত্যি বলেছি বাবা। লোহার কলাই তুই সিদ্ধ করতে পারবি? কেন পারবো এই না বাবা? অসাধ্য কাজকে তুই সাধন করতে পারবি? হে বাবা, তাই তো বলছি, না করো ভয় বাবা, না করলাম লোহারে কলা সিদ্ধ করবো বাবা, কত বড় কাজ। ওরে মা, লোহার কলাই তুই সিদ্ধ সত্যি যদি করিস তাহলে কর মা। 3 মুষ্ট চন্দন কাষ্ঠ দিয়ে 3 মুষ্ট লোহার কলাই সিদ্ধ করে তুই জগতের বুকে প্রমাণ করে দে যে সত্যি তুই আমার একটা সতী মেয়ে। তাই যেন হয় বাবা, তুমি আমার হাতে তুলে দাও। দাদা ভাই, দিন ওই চন্দন কাষ্ঠ আর কলাই আমার হাতে দিন। লেঙ্গা 3 মুষ্টি লোহার কলাই আর 3 মুষ্টি চন্দন কাষ্ঠ আমার ভাইয়ের হাতে দাও। দাঁড়াও, আইন চিনা নাই দেখি হামা বিরাঙ্গা মুখ পাগিস না তো। আইন নুয়ার কালাইলে তো দেখু দেখি কেন করে শিখবাছি। নুয়ার কলাই শিখবাই পারবো কি? ভাত তারে ধরে এই যে সজাগ বসে নেন 3 মুষ্টি শুকনো চন্দন কাষ্ঠ 3 মুষ্টি লোহার এই নে মা, এর মধ্যে কাষ্ঠ কলাই আছে। তুমি আমায় আশীর্বাদ করো বাবা। আমি তোকে আশীর্বাদ করছি মা, লোহার কলাই সিদ্ধ করে তোর বাবার মুখ তুই উজ্জ্বল কর। তাই যেন হয় বাবা। দাদা ভাই, হ্যাঁ, কলাই সিদ্ধ করতে তো সময়ের প্রয়োজন। সত্যি। তাহলে চলুন আমরা কিছুক্ষণ বিশ্রাম করি সত্যি। আর মা বিপুলা লোহার কলাই সিদ্ধ করুন। হ্যাঁ, কলাই সিদ্ধ করতে সময়ের প্রয়োজন, ততক্ষণ বিশ্রাম আমার গিয়ে বিশ্রাম। হ্যাঁ চলো চলো, আমার কাপি সুট খাওয়া হবে না, ভোগ লাগেছে। রবি, তুমি যে করে জায়গা থাকো না কেন গ্রামের এসে দেখা করে যাও। রবি, কেন করে নিয়াল কলাই সিজাছি ভেট ভেট করে দেখা থাকে তোর বাপ ফনি পারে। দেখু দি ও বাবা, তুমি কোথায়? একবার এসে দেখে নাও, আমি যে বিপদে পড়েছি না বাবা। দিয়ে কেন করে সিজাছি মতে গেলে এসো বাবা, আজি মা মুখে ঘুম খানো ধইছে গেছে।
একেবারে এসে দেখা দাও মাগো। মা বিপুলা, মাগো তুমি কেন আজ কেঁদে কেঁদে আমায় ডেকে চলেছো? হে জানো মা, আজকে আমি কেন কাঁদছি? হে দেখো না মা, 3 মুষ্টি চন্দন কাষ্ট মাগো, এ পুড়িয়ে করিলাম ছাই, তথাপি না সিদ্ধ হলো, এ লোহারও হলো। তাই মা বিপুলা? হে মা, তবে এই নাও মা বিপুলা, আমারও আদেশে অগ্নি উঠিবে জ্বলে, সিদ্ধ হইবে লোহার গলায়, হাসিবে বানিয়া। দেখো তো মা বিপুলা, বলো মাগো। লোহার গলায় সিদ্ধ হয়েছে কিনা? হে মা, সিদ্ধ হয়েছে। হে তবে প্রণাম মাগো তোমার কল্যাণ হোক। হে বাবা, ওরে মা, লোহার কলাই তুই সিদ্ধ করেছিস মা? সেই দেখো না বাবা, সিদ্ধ হয়ে গেছে। সাপটাকে দিবে, সাপটা দিবে, সত্যি তো সিদ্ধ করেছিস মা। সিদ্ধ হয়েছে সাপটাকে প্রণাম বাবা। দে মাই দে তো সিদ্ধ দাদা ভাই, হয়েছে। এই দেখো আমার মেয়ে লোহার গলায় সিদ্ধ করেছে। দে আর মুখ ফেরাঙ্গা ভক্তি দে। এই লেঙ্গা, ওই মাই ভক্তি দে না গে, ওই মাই ভক্তি দে না গে। লেঙ্গা মাত্র দেখো কলাই সিদ্ধ হয়েছে কিনা। গরম রে, আই দুই নাই গে ফসকা ফুটা দিলে হাত না। গরম ওই বসন্ত দারে আই বিষ্ণু ছোট ছোট হয়ে গেছে, বড় বড় রে। নাঙ্গুলটা দিয়ে খেতে দিন না। ফসকা ফুটা দিলে দা তোর বুদ্ধি ধরলো হবে নাই। মোর বুদ্ধি ছে না ঠিকানদার ঘাইটা দিন গরম করব। ঝোল খান যে একটু টেস্ট করছে কে ভাই, কালাইলা বুঝি মজা করে খায়। সিদ্ধ হয়েছে লেঙ্গা, বলছি সিদ্ধ হয়েছে। আরে ভাই, বলা হচ্ছে কলাই সিদ্ধ হয়েছে। দাদা ভাই কি বলছে লেঙ্গা? ভ্যাক 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 ভ্যাক, আমি তো কিছু বুঝতেই পারছি না। আমাদের দেশে সিদ্ধ হলে বলে ভ্যাগ ভ্যাগ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সিদ্ধ হয়েছে। সিদ্ধ হয়ে গেছে। শোনো ভাই, দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য করেছিলাম, ডেকেছিলাম ভাই, সিদ্ধ হইল বরণ হার গোলায়। আজ হতে বলবো আমি বৈক বেগ মশাই, এসো বিয়ে বসে নমস্কার নমস্কার। মুখ বেহেল বেহেল নাই, তোমরা হামদা দিয়া যাও দিয়া। অবে ভরসান বাবা রে, একলা কাম সুন্দর কি জানে। দাদা ভাই, হ্যাঁ, আমার মেয়ে যখন লোহার কলাই সিদ্ধ করেছে, আর বিহাই বিহাই সম্পর্ক যখন আমরা করেই নিলাম, তাহলে কথাই বলে যে শুভ কাজ শীঘ্রই করাই ভালো। সত্যি শুভস্য শীঘ্র অশুভস্য কাল হারানো, শুভ কাজ শীঘ্রই করা ভালো। কিন্তু লেঙ্গা মাত্র বলে একটি কথা, কি কথা? ওই যে দেখা যায় গ্রাম, ওই যে গ্রাম, ওই গ্রামে পণ্ডিত আছে, পণ্ডিতকে নিয়ে এসো। কিসের জন্য নিয়ে আসবো? আমার ছেলে ওনার মেয়ে বিয়ে হবে শুভ লগ্ন শুভ দৃষ্টিতে। আপনাদেরকে কথা যেতে হবে না, আমি বিয়ের দিন তারিখ গোনা পর আমি নিজে করতে পারবো। নিজেই করতে পারবে? আমার কাছে জ্যোতিষী আছে, পঞ্চিকা আছে, গীতা আছে, ভাগবত আছে, সবই আছে। বেশ, তাই যদি হয় তাহলে হ্যাঁ। গণনা করে ভালো দিন দেখে শুভ লগ্ন বের করে। ঠিক আছে, আপনার বসে মুই এখন তন্ত্র মন্ত্র কহি, কেউ যদি চিল্লা হাল্লা করিবেন
কালকে সকালে পায়খানা টাইট হয়ে যাবে, গান টানলা কইও না। হ্যাঁ ওই বিশ্বরী ঠাকুরানী মা মোর হৃদয়ে মোর মস্তকে আয়, ভালো ভাবা যেন সদাগরের বেটার বেহার কথা কইবা পারু। এই হাটাকালি গাছুয়ার গাছুয়াকালি কিটা বিকিটা চিকার তো সাড়ে সাত খাতে ডয় টিকেল বাড়ি সাথে চাল চিলে গেতে আগে কালকে হাগবানি বানি হাসছি না। এইভাবে বিশ্বরী ডাকরা হবে না, 12টা রাশি গণনা করব। এই মা দেখ দেখ, এই বেলুয়া রাশি, কুম্ভ রাশি, মীন রাশি, ধনু রাশি, কর্কট রাশি, তুলা রাশি। মা উল্টা দিল কি? ওই বিশ্বরী ঠাকুরানী মা আসিল আসিল, বেহা দিন তারিখের কথা কইবা পারবো? আচ্ছা সদাগরের বেটার কোন দিন বেয়া বেটা ভালো দেখার দিনের নাম কথা দেখ দেখ দেখ। এই শুক্রবার শনিবার রোববার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার। ওই তুই কি পাগলি হই গেছিস কে? ফাটাই দি লাগলে বেয়া হবে একটা দিন, একটা ভালো দেখার দিনের নাম কই না। ভালো করে দেখ দেখ। এই শুক্রবার শনিবার রোববার সোমবার 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 করে করে ওমা মাগে ওমা এলা চল যা ওমা জাগে যা 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 যা। সদাগর মশাই আমার গণনা করা হয়ে গেছে। ওই যে সোমবার হাট করিবেন, রবিবার দিন বিয়েটা হবে ধুমধুমাকা। এই না সোমবার বিয়ে হবে, সোমবারের পরে মঙ্গলবার, না করে উল্টো দিক রবিবার। সদাগর মশাই সোমবারে পরে মঙ্গলবার সবাই জানি, আমি 7 দিন সময় নিয়ে বললাম। 7 দিন সময় নিয়ে? আপনি হচ্ছেন মেয়ের বাবা, উনি হচ্ছেন ছেলের বাবা, বিয়ে বাড়িতে লাগাবেন, একটু খরচা টরচা করবেন না? ও খরচার ব্যাপারটা। আচ্ছা আচ্ছা। আর সেদিন 2টা লগ্ন আছে। 2টো লগ্ন? আচ্ছা কটার সময় লগ্ন দুটো? একটা লগ্ন আছে 12টা 36 মিনিটে। 12টা 36 মিনিটে রাত্রে? না না, বৈকাল 12টা 36 মিনিটে। বৈকাল 12টা 36 মিনিটে? এই লেঙ্গা দিনের বেলায় আজ পর্যন্ত হিন্দু ধর্মের কোন মানুষের বিয়ে হয়েছে দেখেছি? দাঁড়াও 1 মিনিট দাঁড়াও। ওই কাকি, মোর কাকা যখন তো বিয়া করিছিল আতি করে না দিন করে গে কোন আগে ভেটি করবি? আতি করে বিয়া দিছিল তোর মা তোর বাপ। এত বাড়ি দোল দোল আছে, ছোট আন্ধার মুন্দারে বিয়া দিছে বায়ু। আরেকটা লগ্ন আছে সদাগর মশাই, ভালো লগ্ন। আর একটা একেবারে শুভ লগ্ন। তাহলে বলো। ওই যে সময়টি হচ্ছে সন্ধ্যে 7 ঘটিকায়, সন্ধ্যে 7 ঘটিকা। সেই লগ্নটির নাম হচ্ছে গৌদরী লগ্ন। গোধূলি লগ্ন? সন্ধ্যার পরে যে লগ্ন আসে সেই লগ্ন হচ্ছে গোধূলি লগ্ন। ভালো লগ্ন। বিহাই মশাই, হ্যাঁ বিয়ে মশাই, যে গোধূলি লগ্নে আমাদের শ্রীরামচন্দ্রের বিবাহ হয়েছিল, সত্যি ভগবানের বিয়ে হয়েছে। আমি সেই লগ্নেই আমার মেয়ের বিবাহ দিতে চাই। ঠিক আছে ভাই, তাহলে এদিকে বিয়ের আয়োজন করো, আমরা যথা সময়ে বিয়ে নিয়ে তোমার বাড়িতে উপস্থিত হবো। তাই হবে বিহাই মশাই, আমি বিয়ের আয়োজন করছি। আর ঠিক সোমবারে সময় মতো বরবর ছাত্রী নিয়ে আমার উজানিতে আসবেন। ঠিক আছে। নমস্কার। বিয়াই বিয়ানি তুমি নিয়ে আসবেন, খাওয়া দাওয়া এদেল ফেদেল। সদাগর মশাই কি হলো? আয় দুই একটা কথা কবা চাচ্ছি, মনে কিছু করেন না? আচ্ছা বলো না, কি বলতে চাইছো? ব্যাপার হচ্ছে বিয়া বাড়ি তো লাগি গেল নাকি? হ্যাঁ বিয়ে লেগে গেল। সেদিন তো তোমার বাড়ি বরযাত্রী নিয়ে আসবো, তা তো আসতেই হবে। বিয়া বাড়ি কি কি আইটেম কি কি খিলাবেন কহ দিয়ে না? শোনো, আমার মেয়ের বিয়ে, হ্যাঁ আমি মেয়ের বিয়েতে যথাসাধ্য তোমাদের বরযাত্রী শুধু নয়, আমাদের গ্রামবাসী আমার প্রজাদের জন্য আমি আপ্যায়নের ব্যবস্থা করব, ত্রুটি কিছুই করব না। আই শুনো, আমার যদি বুদ্ধি ধরবেন শর্টকাটে পার হবেন। শর্টকাটে? হ্যাঁ, লাগবে না বেশি পয়সা। আচ্ছা কি রকম শর্টকাটে বলো তো? শর্টকাটটা হচ্ছে মোটা চালের ভাত ভাত দিয়ে চিকন চাল বাসমতি না হলে তুলা পাঞ্জা। মোটা চালের ভাত ভাত, হ্যাঁ বাসমতি না হয় তুলাই পাঞ্জা। আচ্ছা ওটাই হবে। আর মাছ টাচ করেন না, ওগুলা চলবে না। মাছ করবো না? নাই নাই নাই। তাহলে কি করব? মাছের পরিবর্তে মাংস নিরামিষ। করিবেন। বাহ! নিরামিষ। সদাগরের বেটি বেহা লাগাবে, আমার নিরামিষ খামকে কাকে? মাছের পরিবর্তে মাংস করিবেন
আচ্ছা ঠিক আছে ভাই, মাছ বাদ দিলাম, মাংস যত লাগে আমি করব। আর বড় বড় কাতল মাছের মাথা দিয়ে মুন্ডি ঘন্ট করিবেন। তুমি তো এখনই বললে যে মাছ বাদ দিয়ে, মাছের ও মাথা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। হ্যাঁ। আচ্ছা আচ্ছা হবে। আর শিলিগুড়ি থেকে বড় বড় রসগোল্লা শিলিগুড়ি থেকে হ্যাঁ নিয়ে আসবেন। হ্যাঁ, নিয়ে আসবো। আর গঙ্গারামপুর নবাজার থেকে ভালো ভালো মিষ্টি দই গঙ্গারামপুরের মিষ্টি দই ভালো। আর খাওয়া শেষে একটা জিনিস করতে হবে, খাবার শেষে আবার একটা জিনিস। আমার ঠিনা উড়ো। আচ্ছা বলো কি জিনিস করতে হবে? মোর বইনি বেশি করে কইছিল, আর মোর বদিও কইছিল, বের আর মুখ আকিও কইছে, কজে ওই লেঙ্গা গরম ঠান্ডা করছে, যেহেতু বিয়া বাড়ি লাগিছে না নাই, যতলা খাওয়া দাওয়ার পরে এনা কাপরাঙ্গা চাটনি করবা কইতো, এনা কাপরাঙ্গা চাটনি করিবেন। চাটনি। আর যতগুলা বরযাত্রী আসবে সবাকে এক হালা করে আঠিয়া কলা ধরাই দিবেন। এই লেঙ্গা ভাই, এত কিছু আয়োজন করার পর শেষের বেলা যদি বরযাত্রীদের হাতে আমি আঠিয়া কলা ধরাই, মান সম্মান বলতে আমার কিছু থাকবে? সদাগর মশাই আপনি বুঝতে পারলেন না, এই যে আপনাদের বাড়িতে যতগুলা বরযাত্রী আসবে, খাওয়া দাওয়ার পরে কারো পাতলা পায়খানা, কারো পেট ঘুরঘুরা হবে, এক হালা করে যদি আঠিয়া কলা খায় পায়খানা কিলেন, সদাগর মশাই আসি নমস্কার। নমস্কার নমস্কার। সত্যি ছেলেটা বড় রসিক ছেলে, তাই কতগুলো কথা বলে গেল শর্টকাটে খরচা। থাক, ওর কথা শুনলে তো হবে না। তবে আপনারা তো সবাই শুনলেন, আগামী সোমবার আমার মেয়ে বিপুলার বিবাহ, তাই আপনাদের সবাইকে এখানে আমি আমন্ত্রিত করছি। আপনারা সবাই সোমবার দিন আমার মেয়ের বিয়েতে আসবেন। এসে যতদূর পারবো আমি আদর আপ্যায়নের ব্যবস্থা করব, আর বিনিময়ে আপনারা শুধু আমার মেয়েকে আশীর্বাদ করবেন, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। আমি আসছি।